আলেমকে ফাঁসি দিয়া দিল্লি কলকাতার রাস্তার মোড়ে মোড়ে গাছের সাথে আলেমের লাশ ঝুলাই দিছে। করোনার মতো মহামারীও কোরআনের সামনে দাঁড়াতে পারে না। মোকাবেলা করবা না, আঙ্গুলটা রেডি করে রাখছেন যে ভোর রাত্রে টাকা বেশি দিবে আর এই আঙ্গুল দিয়ে সাপোর্ট দিবে। এই ধান খেতে সুদখোরের নাম লেখলে ওই ধান খাতে পোকায় না। এবার বুঝে নেবো কপাল কেমন চান কপাল। এই ইসলাম ছাড়া যারা রাজনীতি করে সবগুলো ধান্দাবাজ না, সবগুলো চান্দাবাজ না, সবগুলো সুদখোর না, সবগুলো মদখোর না। পৃথিবীতে আর কোনো কিতাব নাই যেটা দেখলে সওয়াব, পড়লে সওয়াব, ধরলে সওয়াব। একটাই মাত্র কিতাব, নাম কি? বাখা কোরআন কালামুল্লাহ বসনো কদিমস্তি কদিমস্তি নইনো। কোরআনের বরকত কেমন দেখেন। করোনার মতো মহামারীও কোরআনের সামনে দাঁড়াতে পারে না। মোকাবেলা করবা না, সব কিছু মোকাবেলার একমাত্র হাতিয়ার আমার আল্লাহর কালাম। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, দোকান বন্ধ, কোরআনের একটা মাদ্রাসাও করোনায় বন্ধ হয় নাই। ভুলে গেছেন, ভুলে গেছেন। বাবার করোনা, শিক্ষিত দুইটা কুলাঙ্গার সন্তান, শিক্ষিত কুলাঙ্গার বাবারে করোনা আক্রান্ত করে সন্তান কাছে যায় না, মাস্ক লাগায় বসে আছে করোনা। এক পর্যায়ে বাবায় করোনায় মরেই গেছে। কুলাঙ্গার সন্তান দুইটা বাবার কাছে যায় না। এলাকার লোকদের গরিবের ডেকে বলে টাকা নেও, বাবার লাশটা রাস্তায় ফেলে দাও। ওই কুলাঙ্গার দুই সন্তান দরওয়াজা জানালা লক করে দিল। একবারও তাকাইলো না বাবার লাশ কুকুর খেলো নাকি জানাজা হলো। ইতিহাস বেঈমানি করে না। ভালো করে মনে রাখিও, ওই সময় করোনার শত শত লাশ আমার দেশের টুপিওয়ালা কোরআনওয়ালারা নিজেদের কাঁধে নিলেন, গোসল করাইলেন, কাফন পরাইয়া জানাজা দিয়া কবরে রাখলেন। একজন কোরআনওয়ালা টুপিওয়ালারাও করোনায় মরে নাই। ই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলায়া জালস্তু কদিম বাখা কোরআন কালামুল্লাহ বসনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। কোরআন হেফাজত করবেন আমার আল্লাহ। তার মানে কাগজের কোরআন কয় না, কোরআন আমি হেফাজত করব, কোরআনের অক্ষর। যেই কারণে ব্রিটিশ বেঈমানের বাচ্চারা 200 বছর শোষণ করলো ভারত। হাজার হাজার আলেমকে ফাঁসি দিয়া দিল্লি কলকাতার রাস্তার মোড়ে মোড়ে গাছের সাথে আলেমের লাশ ঝুলাই দিছে। শত শত মাদ্রাসা সরকারি টাকায় চলতো, টাকা বন্ধ, আগুন দিয়া জ্বালায় দিছে। আল্লাহ কয় হেফাজত করব আমি। যে কারণে ভারতের মধ্যে এখনো কোরআনের আলো আছে না নাই? আছে। মানি সারা দুনিয়ায় ইসলামের যত যত আলো জ্বলে সব প্রজ্বলিত আলোর পাওয়ার হাউস হলো ভারতের ভেতরে। এখানে বিদ্যুৎ চলে, পাওয়ার হাউস কি এখানে না আর এক জায়গায়? সারা দুনিয়ায় কোরআনের আলো জ্বলে। আমেরিকায় যাও, নিউ ইয়র্কে যাও, লন্ডনে যাও, সারা দুনিয়াতে দাওয়াতের তাবলীগের মেহনত চলে। এই যে চলতেছে পাওয়ার হাউস দেওবন্দ। সারা দুনিয়ায় রাজনীতি, ইসলামের রাজনীতি চলে, পাওয়ার হাউস দেওবন্দ। দেওবন্দের
দুনিয়াতে সব লাইনে খেদমত চলে দ্বীনের রাস্তায়, এ কথা যে অস্বীকার করবে তার মতো নিকৃষ্ট মুনাফিক আর কেউ নাই। ইসলামে সব আছে, কিন্তু রাষ্ট্রের ব্যাপারে ইসলামটা দুর্বল। কেউ ঈমানওয়ালারা কোরআন শরীফ সব দিক দিয়ে পারফেক্ট, রাষ্ট্রের ব্যাপারে কোরআন বড় দুর্বল। কথা বলেন না কেন? কি দুনিয়াদারেরা আপনাদের মাথাটারে উল্টা পাল্টা দিকে বুঝায় দিছে। আগুন আর পানি যেমন এক না, ইসলাম আর রাজনীতি এক না। কিন্তু আপনারা ভালো করে লেখেন, সিনিয়র পানি যেমন মিলানো, ইসলাম আর রাজনীতি তেমন মিলানো। সূর্যের আলো যেমন সূর্যের সাথে লাগানো, ইসলামটার সাথে রাজনীতি লাগানো। ফুলের সাথে ঘ্রাণটা যেমন লাগানো, রাজনীতির সাথে আল্লাহর দ্বীন ও ইসলাম লাগানো। আল্লাহ এমন কোন ইসলাম দেন নাই যে ইসলামে তোমার ঘরের সমাধান আছে, তোমার সমাজে ঝামেলা হলে সমাধান আছে, বউয়ের সাথে স্বামীর ঝগড়ার সমাধান আছে, রাষ্ট্রীয়ভাবে ঝামেলা হবে সমাধান নাই, এমন ইসলাম আমার আল্লাহ দেন নাই। আল্লাহ বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ফুলের ঘ্রাণ যখন ফুল থেকে থাকে না, ওই ফুলের যেমন মূল্য নাই, রাজনীতির মধ্যে যখন ইসলাম থাকবে না, ওইটা রাজনীতি থাকবে না, দুর্নীতি আর পেটনীতি হবে। ইসলাম ছাড়া যারা রাজনীতি করে সবগুলো ধান্দাবাজ না, সবগুলো চান্দাবাজ না, সবগুলো সুদখোর না, সবগুলো মদখোর না। এই ওলামা দল, ওলামা লীগ, এদের মধ্যে যত ওলামাও আছে এরাও ভেজাল্লা। ভেজাল ছাড়া আছে? পর্দার কোনো ভালাই নাই, শুধু টাকা টাকা টাকা। চেয়ারটা পাইলেই আমি শান্তি। আপনারা আল্লাহর মোহাব্বত নিয়ে বলেন, রাষ্ট্রের ব্যাপারে কি ইসলামে কোনো নির্দেশনা নাই? সুলাইমান নবী গোটা দুনিয়া চালাইছেন, ঘটনা কোরআনে নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, ঘটনা কি কোরআনে নাই? জুলকারনাইন বাদশাহ গোটা দুনিয়া চালাইছেন, ঘটনা কি কোরআনে নাই? রহমতের নবী মদিনার রাষ্ট্র চালাইছেন, ঘটনা কি ইসলামে নাই? তো কেন বলেন ইসলামে রাজনীতি নাই? ভালো করে বুঝেন, রাজনীতি করেন না, আপনাকে গালি দেওয়া যাবে না, কিন্তু বিরোধিতা যদি করেন ছাড় দেওয়াও যাবে না। আপনি নামাজ পড়েন না, আপনাকে গালি দেওয়া যাবে না, কিন্তু নামাজের বিরোধিতা যদি করেন ছাড় দেওয়া যাবে না। আপনি দাড়ি রাখেন না, এরকম করেন কেন লাইটটারে নিয়ে বলেন তো? এত ডিস্টার্ব, আর এক একজনের রক্ত এত ঠান্ডা, মানে সইতেই পারেন। মানে একটু বাহাদুরি দেখাইতে পারলে মনে করে জান্নাত রেডি। মসজিদে গেলে দেখবেন সবটির পকেটে মোবাইল। একজনে ভুলে রিংটোন বন্ধ করতে পারে না, ভুলে রিংটোন বাজছে, 13 জনে লইয়া পড়ে। হেই মেয়ে, তুমি মোবাইল চালাও, বুঝো না কিছু না। কিন্তু ওই আহাম্মকেও কিন্তু বহুবার ধরা খাইছে। একটা মানুষের ভুল পাইলে তার জাগাত বেইজ্জতি করে নেন, জাগাত। কারণ কি ঝামেলা কেন? ইসলাম নাই। যেখানে রসুলের আদর্শ নাই সেখানেই অশান্তি। সভাপতি বানাইছেন একটা সুদখোর, সেক্রেটারি একটা ঘুষখোর। তো জিব্রাইল আমগো রহমত লই আইব না মসজিদের ছাদের উপর? আল্লাহ হেদায়াত দান করুন। এই ধান খেতে সুদখোরের নাম লেখলে ওই ধান খেতে পোকায় না। এবার বুঝে নেবো কপাল কেমন, চান কপাল। আর এর যদি মসজিদের বাঁধবরি দেন, এটা কেমন হইল? কয় শিয়ালের হাতে মুরগি দেওয়া যেমন তেমন। দিছেন তো আপনারা,
কি আপনারা দিছেন না? আবার সামনে দিবেন, আঙ্গুলটা রেডি করে রাখছেন যে বড় রাত্রে টাকা বেশি দিবে আর এই আঙ্গুল দিয়ে সাপোর্ট দিবে। ওই ভোটের টাকা না খাইয়া বাথরুমে ঢুইকা 10 গ্রাম পায়খানা খাইও, এরপরে হালাল সাবান দিয়ে কুলি কইর। তো যদি একটু লজ্জা হয়, আল্লাহ হেদায়াত দান করুন। হাঙ্গু বয়ান কি কামে লাগবে মোড়ো? ওই মহিলারা কয় হুজুর গো হাদিয়া দাও, মুরগি জবাই করে দাও, ঘরের ভালো খানা দাও, এরপরে গাছের বড় ফলটা দাও। হুজুরেরা দি ভোট চায় না, না 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 করা যাবে না, কারণ এহেনে হুজুর গাইনে লাভ নাই, এটি হুজুর গো কাম না। এটি যারা বইয়া মদের বোতল লইয়া বসতে পারবে এগো কাম। আবার হুজুর গো আনলে আমাকে বিপদ, কয় কেন? কয় হাত মোজা পরাবে, পাও মোজা পরাবে, এক জাহান নামের আযাব শুরু হয়ে যাবে। এই ভয় অন্তরে অনেকে। আবার কেউ কয় না 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 ইসলাম এত কঠিন না, তুমি একেবারে ওই অর্ধুলঙ্গ চললেও কোনো সমস্যা নেই। মানে এত দরদি, ইসলামে বাড়াবাড়িও নাই, সারাসারিও নাই। কোন দিকে কথা কইতাম? এই জন্য কি করি, বয়ানে বইয়াও এক জ্বালা, না বললেও কেমন যেন বিবেকে দেয় বাধা। আমরা না বললে বলবে কি? বলার তো মানুষই না। টুকটাক আমরা বলি, মরে গেলে আর এক জবান বন্ধ হয়ে গেছে।